আজকের বিষয়বস্তু পরম ভক্ত শ্রীবাস। আজকে আমরা বিস্তারিতভাবে দেখব এই শ্রীবাস কে ছিল, শ্রীবাস আগের জন্মে কে ছিল এবং কি জন্য, কোন ঘটনার জন্য শ্রীবাস হয়ে জন্ম নিল, তাই তো? এবং শ্রীবাসের জন্ম হলো কোথায়? কিন্তু একটা আশ্চর্য ঘটনা আমরা দেখব না মায়েরা, তোমরা লক্ষ্য করবে অনেকে রয়েছে তারা ভগবানকে বিশ্বাস করতে চায় না। আরে বাবা, ভগবান আবার কি জিনিস? ভগবান বলে আবার কি? ভগবান বলে কিছু হয় না। দেখবেন অনেকে এরম রয়েছে, অনেক পড়াশোনা করেছে, অনেক জ্ঞানী, কিন্তু ভগবানকে বিশ্বাস করতে চায় না। সেরকম আমরা আজকে দেখব যে একজন নাস্তিক সে কিভাবে একজন ভক্ত হয়ে গেল। একজন নাস্তিকের জীবনে এমন একটা ঘটনা ঘটলো যে সে ভক্ত হয়ে গেল। সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকের বিষয়বস্তু পরম ভক্ত শ্রীবাস। না, প্রথমে আমরা দেখব কে শ্রীবাস। শ্রীবাস আগের জন্মে কে ছিল, কেন শ্রীবাস হয়ে জন্ম নিল, সেই কথা আমরা আগে আস্বাদন করব। না, একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসছে। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসছে। নারদ মুনি মুখে কি বলছে মায়েরা? লহনম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। হরি নাম করবো? আরে বাবা, সময় কোথায়? সংসারের এত কাজ, সংসারের এত কাজ, তার মধ্যে সময় পাবো কোথায় হরিনাম করার? শুনে নাও, গানের মধ্যে বলে দিচ্ছে, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। কেমন ভাবে? তুমি ধরো কাউকে ফোন করলে, মোবাইল নিয়ে তুমি কাউকে ফোন করলে, ওই হ্যালোর জায়গায় তুমি হরে কৃষ্ণ বলতে পারো, তাই তো? হ্যালো বলছো, হ্যালোটা না বলে যে তুমি হরে কৃষ্ণ বলতে পারো, তাই তো? যখন কারোর সঙ্গে কথা বলছো, কথা শুরুর সময় তুমি হরে কৃষ্ণ বলে কথা শুরু করতে পারো। তাই তুমি যদি চাও, তুমি যদি লজ্জা না পাও, লজ্জা পেলে কিন্তু হরিনাম হবে না, কারণ লজ্জা থাকলে সংকীর্তন হবে না। তাই পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। লহনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। যেই না নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছে মায়েরা, নারদ মুনি কি দেখছে? নারদ মুনি দেখছে যে আজকে ভগবান বড় কষ্ট পাচ্ছে। যার এক পলকে সৃষ্টি হয় সেই ভগবান আজকে কষ্ট পাচ্ছে। কেন? ভগবানের কি হয়েছে? না, ভগবানের আজকে হয়েছে খুব মাথা ব্যথা। যেই না নারদ মুনি প্রণাম করতে গেল ভগবান শ্রীকৃষ্ণকে, নারদ মুনি আমি সহ্য করতে পারছি না, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমি ঠিকঠাক তাকাতেও পারছি না, তুমি বরং আমার কাছে পরে এসো। এ কি প্রভু? যার এক পলকে সৃষ্টি হয়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়, সেই ভগবানের আজকে মাথা ব্যথা। নারদ মুনি, তুমি অত কথা বলো না, আমি সহ্য করতে পারছি না, আমার খুব খুব মাথা ব্যথা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তা প্রভু, মাথা ব্যথা তোমার হয়েছে, তুমি হচ্ছ এই জগতের ভববৈদ্য। কারোর যদি সংসার রোগ হয় তবে তুমি সেই রোগ সারিয়ে তোলো। তাহলে তুমি বলে দাও কি করলে তোমার এই মাথা ব্যথা সেরে যাবে? নারদ মুনি, জানো তো, এই মাথা ব্যথা সারার একটি মাত্র উপায় রয়েছে। কি উপায় প্রভু? তুমি যা বলবে আমি তাই করব, কারণ তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। বলো বলো, আমাকে কি করতে হবে?
নারদ, তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলা আমার মাথায় এনে দিতে পারো, তবে আমার মাথা ব্যথা সেরে যাবে। কি? ভক্তির চরণ ধুলা ভগবানের মাথায় দিতে হবে? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ভক্ত নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ভক্ত নেই যে ভগবানের মাথায় দেবে পায়ের ধুলো। না না প্রভু, এ হতে পারে না। কিন্তু নারদ, আমি যে সহ্য করতে পারছি না, আমার তো খুব মাথা ব্যথা করছে, তাহলে আমি কি করব? নারদ, তুমি তো বড় ভক্ত, সদা সর্বদা নারায়ণ নাম করো, সদা সর্বদা বিনা বাজিয়ে নারায়ণ নাম করো। তা বলি, তুমি কি তোমার পায়ের ধুলাটা আমার মাথায় দিতে পারবে? চমকে উঠলো নারদ মুনি। না না প্রভু, আমি যদি আমার পায়ের ধুলা তোমার মাথায় দিই, তাহলে আমার যে কি দুর্গতি হবে আমি জানি, আর ভগবান জানে। কেন জানো? জগতের লোকে বলে আমি নাকি ঝগড়া লাগিয়ে বেড়াই। কি মা, তাই না? কোথাও যদি ঝগড়া হয়, সেখানে গিয়ে তোমরা শুধু 3 বার নারদ বলবে, নারদ নারদ নারদ, তাহলেই দেখবে ঝগড়া দ্বিগুণ বেড়ে গেছে। নারদকে কেরাসিন তেল নাকি? তাহলে কোথাও যদি ঝগড়া হয়, সেখানে যদি 3 বার নারদ বলতে পারো, তাহলে ঝগড়া দ্বিগুণ বেড়ে যাবে। না না প্রভু, আমি পারবো না। একাতেই জগতের লোকে বলে আমি নাকি ঝগড়া লাগিয়ে বেড়াই, তারপর তোমার মাথায় যদি পায়ের ধুলা দিই, তাহলে আমার যে কি দুর্গতি হবে আমি জানি, আর ভগবান জানে। না না, আমি দিতে পারবো না। কিন্তু নারদ, আমি যে সহ্য করতে পারছি না, আমার খুব মাথা ব্যথা হচ্ছে, তাহলে আমি কি করব? প্রভু, তুমি দাঁড়াও, আমি বরং একটু ভালোভাবে খুঁজে দেখি এমন কোনো ভক্ত আছে কি না যে তোমার মাথায় তার পায়ের ধুলা দিতে রাজি আছে। তাহলে নারদ প্রথমে কার কাছে গেল? নারদ প্রথমে গেল ভগবান ব্রহ্মার কাছে। নারদের বাবা হচ্ছে ব্রহ্মা। পিতা, পিতা কে? আমি তোমার পুত্র নারদ। বল, কেন এসেছিস? কেন এসেছি জানো? শোনো শোনো, ভগবানের খুব মাথা ব্যথা হয়েছে, আর ওই মাথা ব্যথা সারবে কি করে? না, যদি কোনো ভক্তের পায়ের ধুলা ভগবানের মাথায় দেওয়া যায়। তাই তুমি কি তোমার পায়ের ধুলাটা দিতে পারবে? চমকে উঠল ব্রহ্মা। কৃষ্ণ হরে হরে। ব্রহ্মা বলছে, যাকে পাওয়ার জন্য, যার তত্ত্ব জানার জন্য একটা নয় 4টে মাথা দিয়ে যার নাম আমি জপ করি, চতুর্মুখী ব্রহ্মা, তার মাথায় আমি দেব পায়ের ধুলা। এ সম্ভব কখনো? এ সম্ভব নয়, আমি পারবো না। তুই অন্য কারোর কাছে যা, আমি ভগবানের মাথায় পায়ের ধুলা দিতে পারবো। ব্রহ্মা দিতে পারলো না। এবার নারদ এলো কার কাছে? ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বরের কাছে এসে বলতে লাগলো, হে ভোলানাথ, আজকে ভগবান বড় কষ্ট পাচ্ছে, ভগবানের মাথা ব্যথা হয়েছে, আর ওই মাথা ব্যথা সারবে ভক্তের চরণ ধুলায়। তুমি কি তোমার পায়ের ধুলাটা ওই ভগবানের মাথায় দিতে পারবে? ভোলানাথ বলল, যাকে জানার জন্য, যার তত্ত্ব বোঝার জন্য শ্মশানে মশানে আমি ছাই মেখে ঘুরে বেড়াই, সেই ভগবানের মাথায় দেব পায়ের ধুলা? না না, এ সম্ভব নয়। তখন নারদমণি কি করলো? নারদমণি আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে এলো। প্রভু, আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলাম, এমন কোনো ভক্ত পেলাম না, এমন কোনো ভক্ত নেই যে তোমার মাথায় দেবে পায়ের ধুলা। নারদ, তুমি কি একবার বৃন্দাবনে গিয়েছো? কি বৃন্দাবনে গিয়েছো? বৃন্দাবন? আরে বাবা, ব্রহ্মা দিতে পারলো না, আরে বাবা ভোলা মহেশ্বর দিতে পারলো না, আর বৃন্দাবনে আবার কে এমন আছে যে তোমার মাথায় পায়ের ধুলা দেবে? তুমি কি একবার বৃন্দাবনে ওই ব্রজগোপীদের কাছে গিয়েছো নারদ? ওই ব্রজগোপীরা আমায় বড় ভালোবাসে, ভালোবাসে, তাই তুমি একবার ওই ব্রজগোপীদের কাছে যাও নারদ। যাও নারদ। যদি ওরা আমার মাথায় একটু পায়ের ধুলা দিতে পারে। কি দিতে পারে? বৃন্দাবনের সামান্য গোয়ালা সারা জীবন ধরে শুধু গোমাতার সেবা করেছে, তারা দেবে ভগবানের মাথায় পায়ের ধুলা? এটা সম্ভব? এ সম্ভব না, এ হতে পারে না। ভগবানের মাথায় পায়ের ধুলা দেবে এমন কেউ নেই, এ হতে পারে না। কিন্তু
প্রভু তুমি যখন আদেশ করলে একবার বৃন্দাবনে যেতে, তাহলে তো একবার আমাকে বৃন্দাবনে যেতেই হবে। তাই মায়েরা, বাবারা, নারদ মুনি কিন্তু বৃন্দাবনে যাচ্ছে। তোমরা বৃন্দাবনে যাবে তো? যাবে তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবে না একবার হাত তোলো তো। হরি বল, হরি বল। হরি বল। আমি বললাম যে কারা কারা বৃন্দাবনে যাবে না, মায়েরা বাবারা দুটি পাবো তো। আচ্ছা, দুপুর বেলায় কি সেবা করে তোমাদের ঘুম পেয়ে গেছে মায়েরা? তাহলে ভুল শুনছো কেন তোমরা? আচ্ছা, এবার বলো তো তোমরা কারা কারা বৃন্দাবনে যাবে একবার হাত তোলো তো। বাহ, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। আর যারা সেবা করছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো এখন হাত তুলতে পারবে না। সেবা হওয়ার পরে তোমরা দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি দিও, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তাহলে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা কুলে রে যেথা শ্রীরাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি জয় হো, বৃন্দাবন ধাম কি জয় হো, বৃন্দাবন ধাম কি জয় হো। যেই না নারদ মুনি বৃন্দাবনে এসেছে, এসেছে নারদ মুনি দেখতে লাগলো সকল ব্রজগোপীগণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেউ কেউ বলছে আমি মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, মরিব। কিন্তু কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব। দিয়ে যাব। আবার কেউ কেউ কেঁদে কেঁদে বলছে কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কদিন বাকি, কদিন বাকি। আমার যৌবন সাওরে সরিতেছে ভাটা, কেমন তাহার রাখি। আহারে, সবাই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় নারদ মুনি তাদের সামনে গিয়ে দাঁড়ালো। যেই না ব্রজগোপীগণ নারদ মুনিকে দেখলো, ব্রজগোপীগণ বলতে লাগলো আজকে আমাদের সৌভাগ্য, আমাদের বড় সৌভাগ্য, নারদ মুনি এসেছে বৃন্দাবনে। এই কে আছিস, একটা সুন্দর আসন নিয়ে আয়, একটু প্রসাদের ব্যবস্থা কর, নারদ মুনি এসেছে আমাদের কাছে, আমাদের বড় সৌভাগ্য আজকে। বলুন নারদ মুনি, আপনার কি সেবা করতে পারি? তখন নারদ মুনি বলছে শোনো শোনো ব্রজগোপীগণ, আমি এমনি এমনি আসিনি তোমাদের কাছে, আমার একটা কাজ রয়েছে, সেই কাজটা সম্পন্ন করার জন্য এসেছি। কি কাজ বলুন? কি কাজ শুনবে? শোনো, ভগবানের আজকে খুব মাথা ব্যথা হয়েছে, বুঝলে তো? আর এই মাথা ব্যথা সারবে কি করে? না, যদি কোনো ভক্তের পায়ের ধুলা ভগবানের মাথায় দেওয়া যায় তবে মাথা ব্যথা সারবে। আমি ব্রহ্মার কাছে গেলাম, ভয়ে দিতে পারলো না। আমি ভোলা মহেশ্বরের কাছে গেলাম, ভয়ে দিতে পারলো না। জানি তোমরাও দিতে পারবে না, তাও এলাম যদি তোমরা ভগবানের মাথায় একটু পায়ের ধুলা দিতে পারো। যেই না ব্রজগোপীগণ শুনেছে ভগবান বড় কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ব্রজগোপীগণ কেঁদে কেঁদে বলতে লাগলো হে নারদ মুনি, হরি বল, হরি বল।
আমাদের ভগবান বড় কষ্ট পাচ্ছে, ভগবানের কষ্ট তো আমরা সহ্য করতে পারি না। তাই তোমার যত চরণ ধুলা লাগবে তুমি নিয়ে যাও। এই বৃন্দাবনের যেদিকে তাকাবে, বৃন্দাবনের যত ধুলা দেখবে সবই ব্রজগোপীর চরণ ধুলা। যত ধুলা দেখবে সবই ব্রজগোপীদের চরণ ধুলা। তোমার যত ধুলা লাগবে তুমি নিয়ে যাও, আবার লাগলে আবার এসো, আবার এসো। কিন্তু নারদ তুমি আর দেরি করো না, কারণ ভগবান বড় কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে। নারদ মুনি তো অবাক হয়ে গেল, এ কি কথা বলছে ব্রজগোপীরা? যার এক পলকে সৃষ্টি হয়ে যায়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়, সেই ভগবানের মাথায় এরা বলছে পায়ের ধুলা দেবে। ও এইবার বুঝতে পেরেছি, ওরা তো জানে না যে ভগবানের কত ক্ষমতা। ওরা ভাবে কৃষ্ণ রাখাল ছেলে, ওরা বোঝে না, কারণ ওরা তো ভালো পড়াশোনা করেনি, সারা জীবন ওই গোমাতার সেবা করেছে। তাই আমি বরং একটু ওদের বুঝিয়ে বলি। শোনো শোনো ব্রজগোপীগণ, তোমরা যে বলে ফেললে যে ভগবানের মাথায় দেবে পায়ের ধুলা, আরে বাবা জানো, যদি তোমরা ভগবানের মাথায় পায়ের ধুলা দাও তাহলে তোমাদের কি হবে? এক জন্ম দু জন্ম নয়, হাজার হাজার জন্ম ধরে তোমাদের নরকে পৌঁছতে হবে। ওই কথা শুনে ব্রজগোপীরা কেঁদে কেঁদে বলতে লাগলো, হে নারদ, হে নারদ, আমরা তো এই কৃষ্ণকে ভগবান বলে মানি না। কি? কৃষ্ণকে ভগবান বলে মানো না? না না, কৃষ্ণকে আমরা ভগবান বলে মানি না। ওই কৃষ্ণ যদি ভগবান হবে তবে মা যশোমতী কেন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে? বেঁধে রাখবে। আরে বাবা, আমরা নিজে চোখে দেখেছি, সামান্য একটু মাখন চুরি করে খেয়েছিল, তাও আবার নিজের বাড়ি থেকে সামান্য একটু মাখন চুরি করে খেয়েছিল বলে মা যশোমতী দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, তাই তো? আরে বাবা, ভগবানকে কি কখনো দড়ি দিয়ে বাঁধা যায়? আরো দেখেছি, ওই নন্দ মহারাজার পাদুকা কৃষ্ণ মাথায় নিয়েছে। মাথায় নিয়েছে। ভগবান কি কখনো কারোর পাদুকা মাথায় নেয়? মাথায় নেয়। এছাড়া আরো একটা গোপন কথা আছে, সেটা তো কেউ জানে না। বল হরি বল। কি কথা বলো তো নারদ? নারদ খুব সাবধান, তোমার তো স্বভাব ভালো নয়। তুমি শুধু এদিকের কথা ওদিকে গিয়ে বলো, ওদিকের কথা এদিকে গিয়ে বলো, এটা হচ্ছে তোমার স্বভাব। শোনো, এটা কিন্তু খুব গোপন কথা, এটা কাউকে বলবে না, কিন্তু এটা শুধু আমরা ব্রজগোপীরা জানি, আর কিন্তু কেউ জানে না। এই কথাটা কিন্তু কাউকে বলো না। যেদিন আমাদের প্রেমময়ী মান করেছিল, সেদিন তোমাদের ওই কৃষ্ণ কেঁদে কেঁদে কি বলেছিল জানো? স্মারগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। বলেছিল জানো, রাধে তোমার চরণ ধুলা মাথায় দাও গো, চরণ ধুলা দাও গো, হরি 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 দাও গো, চরণ ধুলা মাথায় দাও গো। রাধে তোমার চরণ ধুলা মাথায় দাও গো, চরণ ধুলা মাথায় দাও গো। আমার সকল জ্বালা জুড়াইব, চরণ ধুলা মাথায় দাও গো। আর সকল জ্বালা জুড়াইব, চরণ ধুলা মাথায় দাও গো। ওগো প্রেমময়ী রাধে, এই জগতে আমি সব কিছু জানতে পারলাম, কিন্তু আমার তিনটে জিনিস জানা হলো না। তোমার প্রেম কেমন আমার জানা হলো না। তোমার প্রেমের মাধুর্য কেমন আমার জানা হলো না।
তুমি আমায় ভালোবেসে কত সুখ পাও সেটা আমার জানা হলো না। তাই জানো তোমার চরণ ধুলা আমার মাথায় দাও গো, চরণ ধুলা মাথায় দাও গো, আমার সকল জ্বালা জুড়াইব, চরণ ধুলা মাথায় দাও গো, সকল জ্বালা জুড়াইবে, তোমার চরণ ধুলা মাথায় দিয়ে ওই সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় দিয়ে আমার সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় ওই দিয়ে সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় দিয়ে সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় দিয়ে সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় দিয়ে আমার সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় দিয়ে সকল জ্বালা জুড়াইবে, চরণ ধুলা মাথায় দিয়ে সকল জ্বালা জুড়াইবে, সকল কথা মাথায় দিয়ে সকল জ্বালা জুড়াইবে। নারদ মুনি আর কিছু বলতে পারলো না ওই কথা শুনে। কি করলো? চুপ করে নিজের ওড়নাটা পেতে দিল বৃন্দাবনের মাটিতে। আর এদিকে ব্রজগোপীগণ একে একে এসে সবাই তাদের চরণ ধোলা ওই ওড়নার মধ্যে দিল। নারদ মুনি কি করলো? সেই চরণ ধুলার পুটলিটা বুকে নয়, স্বয়ং মাথায় করে নিয়ে চললো ভগবানের কাছে। কিন্তু ভগবানের কাছে এসে কি দেখছে? যে ভগবান সুস্থ হয়ে সিংহাসনে বসে রয়েছে। এ কি প্রভু, আমি যখন তোমার সঙ্গে দেখা করতে এলাম এমন ভঙ্গি করলে, এমন ভাব দেখালে যেন তোমার কত কষ্ট হচ্ছে, কত মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু যেই না তোমার জন্য চরণ ধুলা নিয়ে এলাম এখন তুমি সুস্থ হয়ে সিংহাসনে বসে রয়েছো। এ তোমার কেমন লীলা প্রভু, তুমি শুধুমুধু আমাকে দিয়ে খাটিয়ে নিলে, এ তোমার কেমন লীলা। নারদ, সত্যি আমার মাথা ব্যথা হয়েছিল। তা মাথা ব্যথা হয়েছিল, তা সারলো কি করে? চরণ ধুলা ছাড়া কি করে সারলো তোমার মাথা ব্যথা? কিভাবে সারলো জানো? তুমি যখন বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে গিয়ে যখন আমার কষ্টের কথা ওই ব্রজগোপীদের বললে, আর আমার কষ্টের কথা শুনে ওই ব্রজগোপীদের নয়ন হতে দুফোঁটা জল বৃন্দাবনের মাটিতে পড়লো। মাটিতে পড়লো। যেই না ব্রজগোপীদের নয়ন জল বৃন্দাবনের মাটিতে পড়েছে, কি হয়েছে জানো? আমার ব্যথা দূরে গিয়েছে, ব্যথা দূরে গিয়েছে, ব্যথা দূরে গিয়েছে, ওই ব্যথা দূরে গিয়েছে, ওই ব্রজগোপীর নয়ন জলে ব্যথা দূরে গিয়েছে, ওই ব্রজগোপীর নয়ন জলে ব্যথা দূরে গিয়েছে, ওই ব্রজগোপীর নয়ন জলে আমার সকল জ্বালা দূরে গেল। ওই ব্রজগোপীর নয়ন জলে সকল জ্বালা দূরে গেল, ব্রজগোপীর নয়ন ওই জলে সকল জ্বালা দূরে গেল, ব্রজগোপীর নয়ন জলে সকল জ্বালা দূরে গেল, ব্রজগোপীর নয়ন জলে ব্যথা দূরে গিয়েছে। দাও তুমি যখন চরণ ধুলা আনলে, দাও দাও ওই চরণ ধুলা আমার মাথায় দাও, মাথায় দাও। মায়েরা বাবারা, আমরা কেউ পারবো ভগবানের মাথায় আমাদের পায়ের ধুলা দিতে? অত বড় সাহস আমাদের কারোর রয়েছে? পারবো না। কেন বলো তো? ভগবানকে দু রকম ভাবে সেবা করা যায়, দু রকম ভাবে ভগবানকে সেবা করা যায়। একটা হলো রাগ মার্গ, আর একটা হচ্ছে বিধি মার্গ। বিধি মার্গ কাকে বলে না? বেদকে অনুসরণ করে, বেদের মন্ত্র পাঠ করে ভগবানকে সন্তুষ্ট করাকে বলা হয় বিধি মার্গ। যেমন মনে করো আমি মা সরস্বতীর পূজা করছি, হে মা সরস্বতী, আমি তোমাকে 100 টাকার রসগোল্লা দেব, তুমি দয়া করে এই যে আমার সামনে মাধ্যমিক পরীক্ষাটা আসছে, তুমি যেন আমাকে একটু পাস করিয়ে দিও। তাহলে মা সরস্বতীর সঙ্গে কেমন সম্পর্ক হলো? না, আমি তোমাকে 100 টাকার রসগোল্লা দেব, তার বদলে তোমাকেও কিছু দিতে হবে। কিন্তু
এমনি এমনি রসগোল্লাটা তোমাকে খাওয়াচ্ছি না। রসগোল্লাটা খাওয়াচ্ছি আমার একটা উদ্দেশ্য আছে, না আমার সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি ভালোভাবে পড়িনি, আমাকে পাশ করিয়ে দিতে হবে, ওই জন্য আমি তোমাকে রসগোল্লাটা খাওয়াচ্ছি। তাহলে এই মা সরস্বতীর সঙ্গে সম্পর্কটা কেমন হলো না? দোকানদারের মতন সম্পর্ক। আমরা দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে 10 টাকা দিই, আর ওই 10 টাকার জিনিস দোকানদার আমাকে দিয়ে দেয়। এই সম্পর্কটা কিন্তু ভগবান ভালোবাসে না। তোমরা লক্ষ্য করবে, আমরা যখন বিপদে পড়ি, যখন কষ্টে পড়ি, তখনই শুধু ভগবানকে ডাকি, তাই তো? যখন দুঃখে পড়ি, কষ্টে পড়ি, তখন ভগবানকে ডাকি, আর যখন সুখের সময় তখন ভগবানের কথা মনে পড়ে না। এরম করলে কিন্তু হবে না। এটা হলো বিধিমার্গের সেবা। নানা মন্ত্র দিয়ে, নানা মন্ত্র পাঠ করে তুমি ভগবানকে সেবা দিচ্ছ, আড়ম্বর করে তুমি ভগবানকে সেবা দিচ্ছ, কিন্তু অন্যদিকে একজন ব্রজগোপী দুফোঁটা নয়নের জলে, বেশি কিছু নেই, বেশি কিছু নেই, দুফোঁটা নয়নের জলে ভগবানকে ডাকছে, আর তুমি এদিকে মন্ত্র পাঠ করেই যাচ্ছ। ভগবান কোন দিকে যাবে? ভগবান মন্ত্রের দিকে যাবে না, ভগবান মন্ত্রের দিকে যাবে না। ওই যে নয়ন ভরে, নয়ন জল দিয়ে যে ডাকছে, তার কাছে ভগবান চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবোল হরিবোল। কারণ ওই যে বলেছে না, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে দেহ হরে মোর মন। ললিতা বিশাখা প্রাণ গোবিন্দকে যখন চিৎকার করে কোনো কথা বলছে, আর অন্যদিকে একজন বড় পণ্ডিত বেদ পাঠ করছে, ভগবান শ্রীকৃষ্ণ কোন দিকে যাবে? না ওই ব্রজগোপীদের কাছেই আগে যাবে। এটা হলো বিধিমার্গের সেবা। বিধিমার্গের সেবা হলো ওই যে দেওয়া নেওয়ার সম্পর্ক। ভগবান আমি তোমাকে এটা দেব, তার বদলে তুমি আমাকে এটা দেবে। আর রাগ মার্গ কোনটা? না ভগবান তোমাকে আমাকে কিছু দিতে হবে না, তুমি সুখে থাকো, তুমি আনন্দে থাকো, তোমার সুখ হলে আমার আনন্দ, এটাকে বলা হয় রাগ মার্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবোল। এবার নারদ মুনি বলছে, প্রভু আমার একটা প্রশ্ন ছিল। বলো নারদ, কি বলবে? না আমার নরকম ভক্তির কথা জানা ছিল। ওই যে প্রথমেই বললাম না, শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাস্যং সখ্যাং আত্মনিবেদনম। এই নরকম ভক্তির কথা আমার জানা ছিল, কিন্তু ওই ব্রজগোপীদের পায়ের ধুলায় আর ব্রজগোপীদের চোখের জলে যে ভগবানের মাথা ব্যথা সেরে যায়, এই ভক্তিটা তো আমার জানা নেই। এই ভক্তিটার নাম কি? সেটা তো আমি বলবো না, সেটা বলবে তোমার শিষ্য। আমার শিষ্য? কি আমার শিষ্য? তোমার শিষ্য বেদব্যাস। বেদব্যাসের কাছে যাও, বেদব্যাস বলে দেবে এই ভক্তিটার নাম কি। বেদব্যাসের কাছে গিয়ে নারদ বলতে লাগলো, হে বেদব্যাস, এই ভক্তিটার নাম কি? এটা তো আমার জানা নেই। যে ভক্তের পায়ের ধুলায় ভগবানের মাথা ব্যথা সেরে যায়, এই ভক্তিটা তো আমার জানা নেই। এই ভক্তিটার নাম কি? তুমি দয়া করে এই ভক্তিটার নাম বল। বেদব্যাস বলছে, গুরুদেব আপনি সবই জানেন। কেমন? স্কুলের মাস্টার মশাই সব পড়াশোনা জানে, তাই তো? স্কুলের মাস্টার মশাই সব পড়াশোনা জানে, তাও ছাত্রকে পড়া ধরে কেন? না ছাত্রের মুখ থেকে পড়া শুনতে তার ভালো লাগে, তাই তো? ছাত্রের মুখ থেকে শুনতে তার আনন্দ লাগে, তাই সে সব পড়া জানলেও ছাত্রকে পড়া ধরে। সেরকম হে নারদ মুনি, আপনি সবই জানেন, এই ভক্তিটা আর অন্য কিছু নয়। এই ভক্তিটা হচ্ছে প্রেম ও ভক্তি। ওই কথা শুনে নারদ মুনি এত আনন্দ পেল, নারদ মুনি বলতে লাগলো, হে বেদব্যাস, আমি তোমার গুরুদেব হয়ে যে প্রেমের সন্ধান করতে পারিনি, তুমি আমার শিষ্য হয়ে সেই প্রেমের সন্ধান করতে পেরেছো। তাই শোনো, আগত কলিযুগে ওই কৃষ্ণ যাবে গৌর হয়ে, আর আমি ওই প্রেম তত্ত্ব জানার জন্য আমি যাব শ্রীবাস হয়ে, আর তুমি যাবে বৃন্দাবন দাস হয়ে। আমরা দুজনাই কাঁদবো, দুজনাই কাঁদবো, দুজনাই কাঁদবো। কৃষ্ণ 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 বলে দুজনাই কাঁদবো। ওই কৃষ্ণ 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 বলে দুজনাই কাঁদবো। কৃষ্ণ 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 বলে একবারে কৃষ্ণ দেখা দাও বলে, কৃষ্ণ 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 বলে, এই কৃষ্ণ দেখা দাও বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ দেখা দাও বলে, কৃষ্ণ 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 ওই বলে, কৃষ্ণ দেখা দাও বলে,
কৃষ্ণ 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 ওই বলে দুজনায় কাঁদবো। তাহলে মায়েরা আমরা জানতে পারলাম কে এই শ্রীবাস। শ্রীবাস আর কেউ নয়, শ্রীবাস হচ্ছে স্বয়ং নারদ মুনি। গোপী তত্ত্ব গোপী ভাব আস্বাদন করার জন্য শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করলেন। জন্ম হলো কোথায়? না পূর্ব বাংলার সর্বশ্রেষ্ঠ জেলা যেটা